হ্যালো ভিউয়ার্স, আমার এভরিডে স্পেশাল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিরামিষ এঁচোড়ের কালিয়া রান্না করে দেখাবো। এই নিরামিষ এঁচোড়ের কালিয়াটা নিরামিষ হলেও কিন্তু মাছ মাংসের স্বাদকে হার মানাবে, এটা আমরা বলতে পারি। তো আপনারা এই রান্নাটা দেখুন, পুরো ভিডিওটা দেখুন, আর তারপরে বাড়িতে রান্না করে জানাবেন এটা খেতে কেমন লাগলো। আমি প্রথমে এঁচোড়টাকে যেভাবে বাছতে হয় সেইভাবে আমি বেছে নিয়েছি, দানাগুলোকে আলাদা করে নিয়েছি, আর সমস্ত যে ছিবড়ের মতো অংশগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে সেদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম জল, দিয়ে দিচ্ছি লবণ, আর এই কষ যেন এই কড়াইয়ের গায়ে না লেগে যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে ভিনেগার। আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর জল গরম হয়ে গেছে, এবার আমি এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। এঁচোড়টাকে খুব ভালো করে কেটে নিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে 15 মিনিট আমি অপেক্ষা করব এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য। তো ততক্ষণ আমরা মশলাটা তৈরি করে নিই। এবার যেহেতু নিরামিষ আমাদের একটু মশলাটা ভালো করে তৈরি করতে হবে। আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প পরিমাণে আমি দিয়ে দিয়েছি ড্রাই ম্যাঙ্গো অর্থাৎ আমচুর পাউডার, দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, ক্যাচের চাট মশলা আমার কাছে ছিল, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর একটা স্পেশাল মশলা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সানরাইসের বিরিয়ানি মশলা। এর মধ্যে দেখুন যে রেসিপিগুলো দেখা যাচ্ছে, এর মধ্যে লবঙ্গ রয়েছে, গ্রিন টারমারিক, ব্ল্যাক পেপার, আর রোজ পেটাল, ক্লোভ, সুগার, কার্ডামম, আর নেটমাগ অর্থাৎ গরম মশলাগুলোই সমস্ত কিছু রয়েছে। আর রয়েছে নেটমাগ অর্থাৎ জায়ফল, জয়িত্রী, মেস অর্থাৎ জয়িত্রী, এই সমস্ত উপকরণগুলো রয়েছে। অর্থাৎ এটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা নিরামিষ অনেক রান্নাতে, নিরামিষ বিরিয়ানি তৈরিতে বা চিকেনের অনেক রেসিপিতে এই সানরাইজ বিরিয়ানি মশলাটা ইজিলি ইউজ করতে পারেন। আর এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই টমেটো। আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা কুচি, আর জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমার এই মশলাটা বাটা হয়ে গেছে। এবার একটা বড় বাটির মধ্যে আমি এই আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা ঢেলে নিচ্ছি। বড় বাটি নিলে সবথেকে সুবিধা হবে, কারণ আমাদেরকে এর মধ্যে এঁচোড়গুলোকে কিন্তু মাখিয়ে রাখতে হবে, সেই জন্য আমি একদম বড় বাটি নিয়েছি। আর ছোটো বাটিতে যে টক দই, আদা, জিরে দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের এঁচোড়টা সেদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু আমি এটা কড়াইয়ে করছি। তো এঁচোড়টা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে এঁচোড়গুলোকে রেখে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সানফ্লাওয়ার অয়েলে বেশি ব্যবহার করি, যেহেতু আপনারা সর্ষের তেলও করে দিতে পারেন। আর যেহেতু সাদা তেল দিলাম সেই জন্য এর মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এবার এঁচোড়গুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে ভাজা করে যদি এঁচোড় রান্না করা যায় তাহলে এঁচোড়ের নিরামিষ আমিষ সব রান্নাই কিন্তু ভীষণই সুস্বাদু হবে। তো মাঝে মাঝে আমি ঢাকনা ব্যবহার করব। আর দেখুন এঁচোড়ের রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আর এই ভাজা এঁচোড়গুলোকে এবার আমি তৈরি করা মশলার মধ্যে ভালো করে ঢেলে দিচ্ছি। মশলার সাথে এটা যেভাবে চিকেন বা মাটন আমরা ম্যারিনেট করে রাখি, ঠিক সেইভাবে এখানে আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিট, বা আধ ঘন্টা বা 1 ঘন্টা হলে আরও ভালো হয়। তো আমি এবার রান্নাটা শুরু করব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর গোটা গরম মশলা দিচ্ছি ফোড়ন, লবঙ্গ, এলাচ, দারচিনি। লবঙ্গ আর এলাচটাকে অবশ্যই একটু ফাটিয়ে নিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি এখানে শাহি জিরা দিলাম। শাহি জিরা না থাকলে আর নর্মাল জিরেও আপনারা দিতে পারেন। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর টুকরোগুলো প্রথমে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলোকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আমরা লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নেব। এঁচোড়ের তরকারিতে আলু যদি দেওয়া হয় তাহলে বেশ মাখো মাখো একটা ব্যাপার থাকে, আর আলু না দিলে কিন্তু এঁচোড়গুলোর টুকরোগুলো আলাদা আলাদা থাকে, মাখো মাখো ব্যাপারটা আসে না, তো স্বাদটাও ঠিক মতো হয় না। সেই জন্য আমি আলু অবশ্যই এঁচোড়ের তরকারিতে ব্যবহার করে থাকি। এবার মশলা মাখানো এঁচোড়গুলোকে এর মধ্যে মিশিয়ে দিলাম। আলুর সাথে ভালো করে এঁচোড়গুলোকে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার কারণে অনেকটাই জল বেরিয়ে আসবে এর মধ্যে থেকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমরা ভালো করে খুন্তি দিয়ে কিন্তু মশলার সাথে এঁচোড়গুলোকে কষিয়ে নেব। এই কষানোটা যত ভালো হবে
এঁচোড়ের তরকারিটা খেতে খুব ভালো হবে। খুব ভালো করে যখন অনেকক্ষণ ধরে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে গরম জল অ্যাড করছি। গরম জল দিয়ে রান্না করলে টেস্টটা অনেক ভালো হয়। এবার ভালো করে আমাদের সব কিছুকে সেদ্ধ করে নেওয়ার পালা। আমাদের যেহেতু সব কিছু আমাদের সেদ্ধ হওয়াই ছিল আগে থেকে, সেই জন্য আমাদের সময় লাগবে না, জলটাকে শুধু শুকিয়ে নিতে হবে। আমি আর ঢাকনা ব্যবহার করব না। আমাদের রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। দেখেই দেখুন বুঝতে পারছেন যে এটা খেতে ভীষণই সুস্বাদু হবে। তো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘি। আর ভালো করে ঘিটাকে আমি তরকারির সাথে মিশিয়ে দেব। আমাদের এই রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি এখানে চিনি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আপনারা এই রান্নাটা ট্রাই করুন, আমাকে জানাবেন রান্নাটা কেমন হলো খেতে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।